নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 24শে জানুয়ারি 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী, সন্ধ্যা 7টা 27 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত, তারপরে একাদশী। নক্ষত্র অনুরাধা। সূর্যোদয় হবে 6টা 21 মিনিট 49 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 19 মিনিট 10 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 13 মিনিট 16 সেকেন্ড থেকে 12টা 33 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 3টা 2 মিনিট 43 সেকেন্ড থেকে 3টা 45 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করুন, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে দুপুর 12টা 55 মিনিট থেকে 2টো 56 মিনিটের মধ্যে, বিকাল 3টা 48 মিনিট থেকে 5টা 15 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 1 মিনিট থেকে 8টা 44 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 45 মিনিট থেকে 4টা 36 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার আশা অনুসার ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো শিল্পক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে আপনারা গতি বৃদ্ধি করুন। যদি গতিটাকে বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে আয় উন্নতিটা বজায় থাকবে। যুক্তি তর্কে আজকে বিজয়ী হতে পারেন। আজকের দিনে বিরোধী পক্ষ বা শত্রুপক্ষদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে। সাময়িক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পরিবারের সবার সঙ্গে আজকে মিলেমিশে থাকতে হবে, যাতে কারুর সঙ্গে কারুর বিবাদ বা ঝগড়া না সৃষ্টি হয়, সেদিকটায় নজর দিতে হবে। পরিবারের সকলের সমর্থন বা তাদের সহযোগিতা আপনারা যদি আশা করেন, তাহলে সেটা কিন্তু পেতে পারেন। আজ তাড়াহুড়ো করবেন না কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন। ব্যক্তিগত জীবনে আজকে কিছুটা সমস্যা কমে যেতে পারে। আপনারা প্রেম সম্পর্কে আজকে ইতিবাচক ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব অনেকটা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্ক আপনাদের জন্য আজকে শুভ ফল দিতে পারে, যার কারণে আপনার মানসিক অবস্থাটা কিন্তু আজকে আনন্দমুখর হতে পারে। আপনি কারুকে প্রেম প্রস্তাব যদি দিতে চান, আজকের দিনে সেই ব্যাপারে এগোতে পারেন। আজ কোনো ব্যক্তির কারণে আপনার কোনো আলোচনা সম্পন্ন হতে পারে। কোনো কিছু কথাবার্তা কারুর সঙ্গে বলার সময় কথাবার্তার ওপরে সতর্কতা বা সতর্ক থাকা একান্ত প্রয়োজন রয়েছে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজকে দুপুর 12টা 53 মিনিট থেকে 2টো 56 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে একাধিক পথে আপনারা আয় ইনকাম করার ঝোঁক কোনোভাবে বৃদ্ধি করতে যাবেন না। একাধিক পথে আয় ইনকাম করতে গিয়ে আপনারা সমস্যার মুখে পড়তে পারেন। ফাটকা ব্যবসায়ীদের আজকের দিনে লাভ, আয়, ইনকাম ভালো পরিমাণে থাকবে। আপনারা লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সাগুলো ব্যবহার যদি আজকে করতে চাইছেন, আজকের দিনে থেমে যাওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের দিকটায় আপনাকে প্রেসার দিতে হবে। সঞ্চয়টা আগের থেকে আপনাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা আপনার জন্য শুভ ফলকারী হবে। শুভ সংখ্যা 73, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সামাজিক কাজের ক্ষেত্রে আপনার মূল্যবোধ অনেকটা বৃদ্ধি হতে পারে। সৃজনশীল কাজ করার জন্য আপনি উৎসাহী হতে পারেন। নিজের কাজের দক্ষতা বা নিজের শিল্প দক্ষতার কারণে কোনো ভালো কাজ আপনাদের জুটতে পারে।
যে কোনো ক্ষেত্রে চুক্তিপত্র করলে আজকের দিনে আপনারা শুভ ফল পাবেন। আপনি আয় উপার্জনের পথ যদি প্রশস্ত করতে চাইছেন বা অন্য কোনো পথ থেকে আয় ইনকাম করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা কোনো যোগাযোগ পেতে পারেন। আজ সামাজিক কাজ সম্পর্কে আপনাদের নতুন ধারণা বা নতুন কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে, যেটা আপনাদের ভবিষ্যতে অনেকটা কাজ দিতে পারে। আজকে যা কিছু যার সঙ্গে কথাবার্তা বলুন, গুছিয়ে বলার চেষ্টা করবেন। সকলের সাপোর্ট সহযোগিতায় আপনার জীবনে আজকে উন্নতি আসতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:36 থেকে 2:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেম সম্পর্ক আপনাদের জন্য আজকে শুভ ফল নিয়ে আসতে পারে। আপনি প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করতে চাইলে সেই ব্যাপারে আজকে পজিটিভ ফল পেতে পারেন। কোনো ব্যক্তি আপনার মাইন্ডকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে, আপনাকে উল্টোপাল্টা কোনো ধারণা দিতে পারে। সেই ধারণা আপনি কোনোভাবে গ্রহণ করবেন না বা ধারণার বশীভূত হতে যাবেন না, তার কারণে কিন্তু আপনি নিজে কোনো সমস্যা তৈরি করে ফেলতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে অর্থের দিকটায় যথেষ্ট জোর বা প্রেসার দিতে হবে। আপনারা কারুকে টাকা পয়সা ধার ফের দিতে যাবেন না। আজকে যদি টাকা পয়সা ধার দেন তাহলে কিন্তু ভবিষ্যতে টাকা পয়সা ফেরত পাওয়া আপনার জন্য কঠিন হয়ে পড়তে পারে। ঝগড়াঝাটি অশান্তিতে আপনারা অযথাভাবে জড়তে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে আজকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা আবার পুনরায় দেখা দিতে পারে। তাই আপনারা নিজেদের মস্তিষ্ককে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কোনো কারণবশত আজকে উত্তেজিত হয়ে পড়বেন না। বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করার ইচ্ছা বা বিদেশে কোনো চাকরি বাকরি করার ইচ্ছা আপনাদের আজকে পূরণ হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের দীর্ঘ দূরত্বের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। ভ্রমণে আপনারা যথেষ্ট আনন্দ পেতে পারেন। দৈনন্দিন কাজের ব্যাপারে আপনার উৎসাহ আরও বৃদ্ধি হতে পারে। সম্পদ সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। ধন সম্পদ গয়নাগাটি এইগুলোকে কিন্তু গচ্ছিতভাবে রাখার চেষ্টা করতে হবে। বাড়ির পরিবেশ আজকে খানিকটা মনোরম থাকতে পারে। পুরনো কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার হঠাৎ মাত্রে আজকে দেখা হতে পারে, যার কারণে আনন্দের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনদের সম্পর্কে আপনার যে নেগেটিভ ধারণাগুলো ছিল সেইগুলো আজকের দিনে কেটে উঠতে পারে। সম্মান সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এমন কোনো কাজ করুন যার কারণে আপনার সম্মান বৃদ্ধি হয়। সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে আপনাদের আজকে পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি জনসমর্থন যদি বৃদ্ধি করতে চান তাহলে আজকে নতুন কোনো পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে খানিকটা আপনার সঙ্গীর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে, যেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে সামান্য সমস্যা উৎপন্ন করতে পারে। সেই সমস্যাটাকে আপনাকে বুদ্ধি করে নিবারণ করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা উদাসীনতায় ভুগতে যাবেন না। যদি সঙ্গীর কোনো ব্যবহার আপনার খারাপ লাগছে বা তার আচার আচরণ খারাপ লাগছে, তার সঙ্গে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করুন। তাতে কিন্তু আপনারা মনের দ্বিধা বা যন্ত্রণাটাকে দূর করতে পারবেন। আপনি আজ পড়াশোনা করার ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ সৃষ্টি করতে পারেন বা তৈরি করে নিতে পারেন। আপনি বিদেশে গিয়ে পড়তে চাইলে সেই ব্যাপারে আজকের দিনে পজিটিভ ফল পেতে পারেন। বিদেশি কোনো চাকরি বাকরি বা জবের কোনো ইন্টারভিউর কল আসতে পারে, যেটা আপনার জন্যে একটা আনন্দের কারণ হতে পারে। আজকে সবার সমক্ষে যদি আপনার প্রতিভাগুলো প্রদর্শন করেন তাহলে অবশ্যই আপনি মান সম্মান পেতে পারেন। জীবনে চলার পথে কিছুটা বাধা বিপত্তি দেখে আপনারা দাঁড়িয়ে পড়বেন না। বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন। তার জন্যেই আপনারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আজ উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। খারাপ জাতীয় বন্ধুবান্ধব বা
যারা কুবন্ধুবান্ধব তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অন্যথায় ভবিষ্যৎ জীবনে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে অর্থের ব্যাপারে আপনারা আকস্মিক বড় কোনো ফল পেতে পারেন। শুভ সংখ্যা ৭৯, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের সুযোগের সদ্ব্যবহার প্রথমে করতে হবে। যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা বড় কোনো সুযোগ পাবেন সেটাকে সময় সাপেক্ষে ব্যবহার করার চেষ্টা করুন। সাফল্য আপনার বিভিন্ন দিক থেকে আজকে আসতে পারে। আপনি ধন সম্পদ আগের তুলনায় অনেকটা বৃদ্ধি করতে পারেন। আর্থিক অবস্থা যদি আপনার গোলমেলে ছিল সেইগুলো আজকের দিনে ঠিক হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে শুভ প্রভাব পাবেন। এই সমস্ত ক্ষেত্র আজকে শুরু করতে চাইলে আপনারা আজ দুপুর 12:48 থেকে 1:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে যে কোনো কাজে যদি আপনারা বিজয় প্রাপ্ত করতে চান তাহলে আজকে বুদ্ধিমত্তার পরিচয় আপনাকে দিতে হবে। সৃজনশীল কাজ বা জনহিতকর কোনো কাজ করার দিকে আপনাদের যেমনটা আজকে উৎসাহ বৃদ্ধি হবে তেমনটা কিন্তু আজকে আপনারা দুর্দান্ত গতিতে কাজগুলো সম্পন্ন করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে আপনার আজকে উৎসাহ বৃদ্ধি হতে পারে। প্রবীণ কোনো সদস্যের সহযোগিতায় আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। আপনি যদি আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ ওপেনিং করতে চাইছেন তাহলে আজকে বাড়ির প্রবীণ সদস্যদের আশীর্বাদ নিয়ে করার চেষ্টা করুন, তার কারণে আপনি সেই সমস্ত ক্ষেত্রে মঙ্গলজনক ফল পাবেন। শিল্প সংস্কৃতি কিংবা আপনার দক্ষতা আজকের দিনে কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে পারে, যেটার কারণে আপনি সমাজে নিজেই প্রতিষ্ঠিত হতে পারবেন। কারুর ওপরে আজকে নির্ভর করার প্রয়োজন আপনাদের পড়বে না। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের আজকে সঠিক ফল প্রাপ্তি ঘটবে। আপনি অর্থের ব্যবহারটা আজকের দিনে কিন্তু উল্টো পাল্টা কোনো জায়গায় করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন মিউচুয়াল ফান্ড এই সমস্ত দিক আপনার কিন্তু আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই এই দিকগুলো আপনাকে সর্বপ্রথম রোধ করতে হবে। প্রেম জীবনে আজকে সুখ সমৃদ্ধি ভরপুর পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের মানসিক যে বিতৃষ্ণাগুলো ছিল সেই বিতৃষ্ণাগুলো মিটে আপনাদের সম্পর্কের মধ্যে আরও জোর বা গুরুত্ব বেড়ে যেতে পারে। আপনি কোনো স্থানে আজকে যদি ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে ভ্রমণে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে বা আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছে তাহলে সেই প্রশ্ন চিহ্নের উত্তর খুঁজে পেতে পারেন। শুভ সংখ্যা 54, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার স্বাস্থ্যের দিকটা সুন্দর থাকলেও স্বাস্থ্যের কিছুটা ছোটোখাটো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আপনারা সেইগুলোকে উপেক্ষা না করে তৎক্ষণাৎ চিকিৎসা করানোর চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকে নিয়ম শৃঙ্খলা মেনে ব্যবসা বাণিজ্য করুন, সততা বজায় রাখার চেষ্টা করবেন। কারু বিশ্বাস আপনারা ভঙ্গ করতে যাবেন না। মহাজনদের সঙ্গে আজকে তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে আপনারা মহাজনদের সঙ্গে যদি সামঞ্জস্যতা রক্ষা করতে পারেন বা বজায় রাখতে পারেন তবে অবশ্যই আপনি পজিটিভ ফল পাবেন। আজ দূর দেশে আপনাদের ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। বিদেশি কোনো চাকরির সুযোগ আসতে পারে। তাড়াহুড়ো করে যদি আপনারা কোনো কাজ করেন তাহলে সেই কাজের ক্ষেত্রে আপনার চাপ বা প্রেশার অনেকটা বেড়ে যেতে পারে। সাংসারিক বিষয় বা আপনার স্ত্রীর সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে বারবার অন্তর্দ্বন্দ্ব হচ্ছে বা ঝামেলা হচ্ছে, আপনি সেই বিষয়টাকে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা অনেকটা বেড়ে যেতে পারে, যেটা আপনার জীবনে একটা অশুভ প্রভাব ফেলতে পারে। তাই আপনাদেরকে বারে বারে বলবো আজকের দিনে আপনাদের যে কোনো পারস্পরিক বিষয় আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে যদি থেকে থাকে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করুন।
আজ অতিথি আপনার বাড়িতে আসতে পারে, যার কারণে আপনাদের বাড়ির পরিবেশটা খানিকটা আনন্দময় হয়ে উঠতে পারে। আজকে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন, তাতে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আজকে ধৈর্যের পরিচয় আপনি দিতে সক্ষম হতে পারেন। আজ কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইলে আপনারা এগোতে পারেন, তবে আজকের দিনে তাড়াহুড়ো না করে আপনি যাকে প্রেম প্রস্তাবটা দিতে চাইছেন তার মাইন্ডটা বুঝে আজকে প্রস্তাব দেওয়ার চেষ্টা করুন। যদি তারা বিপরীত কোনো মাইন্ডে থাকে তাহলে আজকের দিনে আপনাকে চেপে যেতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়া কিংবা আদার্স কোনো পারপাস থেকে আজকে আপনাদের কিঞ্চিত পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের ডেভেলপ আজকের দিনে আসতে পারে। আপনি কোনো ব্যবসা বাণিজ্য বা কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারবেন। তার কারণে আপনার অর্থের সহযোগিতা আজকে প্রাপ্তি ঘটতে পারে। আপনি আজকে দুপুর 12টা 38 থেকে 2টো 46 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 89, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে আপনাদের উৎসাহ অনেকটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে রাজনীতির বিষয়ে আপনারা পজিটিভ ফল পাবেন। মনের যদি কোনো ইচ্ছা রয়েছে রাজনীতির বিষয়ে, সেই ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। নতুন কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন আজকের দিনে সেই ব্যাপারে এগোতে পারেন। একটা জব ছেড়ে অন্য জবের যদি কোনো চিন্তা ভাবনা করছেন তাহলে আপনারা একটা জিনিস খেয়ালে রাখুন, জবটা ছাড়ার আগে আপনি যে কাজটা করতে চাইছেন বা অন্য জবে যেতে চাইছেন সেই জিনিসটা আগে কনফার্ম করুন। নতুন কোনো পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে আপনারা ভালো অবস্থানে থাকতে পারবেন। অর্থের ব্যবহারটা যদি আপনারা সঠিক দিকে করতে পারেন তাহলে অর্থ আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1টা 54 থেকে বিকাল 3টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম দুর্দান্ত সময় বা শুভ সময়। আপনি পারস্পরিক সম্পর্ক যদি ঠিকঠাক রাখতে চান তাহলে সমস্ত জিনিসে আপনাকে একটু বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে ক্রোধপূর্বক বা রাগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। কর্মজীবনে বা চাকরি বাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা আপনাদের উৎপন্ন হচ্ছে সেই সমস্যাগুলোকে আপনি সমাধান করতে পারবেন। ব্যবসায়ীদের আজকে লাভ কিন্তু ধীরে ধীরে বা ধাপে ধাপে বৃদ্ধি হতে পারে। আপনারা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ব্যবসা বাণিজ্যের জায়গায় অর্থ প্রচুর পরিমাণে খরচা করতে যাবেন না। যতটুকুন আপনাদের খরচা করা প্রয়োজন বা যতটুকুন ইনভেস্ট করা প্রয়োজন ততটুকুনই করতে পারেন। আজ প্রেম সঙ্গীকে নিয়ে যদি আপনারা খানিকটা চিন্তায় আছেন বা তাদের সঙ্গে যদি কোনো মতের অমিল ঘটছে সেই মতগুলোকে আপনারা পরিবর্তন করার জন্যে বুদ্ধিবল প্রয়োগ করুন। দরকার হলে আপনাকে খানিকটা ছলনাও করতে হবে। যদি করেন তাহলে আপনার প্রেম সঙ্গীর মনটাকে পরিবর্তন করতে পারবেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তির খানিকটা ঘাটতি বা অভাব ঘটতে পারে। আপনার স্ত্রী বা আপনার স্বামী আজকে কিছু জিনিস নিয়ে আপনাকে কিন্তু বিপরীত কোনো কথা শোনাতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি রাজনীতির ক্ষেত্রে আপনার কোনো কাঙ্ক্ষিত পদ পাওয়ার জন্য উৎসুক আছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। শুধু বুদ্ধি করে আপনাকে কাজের পরিকল্পনাগুলো গোপনে চেঞ্জ করে ফেলতে হবে। ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে আজকে আপনাদের প্রগতি আসতে পারে, যে প্রগতির কারণে আপনাদের ব্যবসার জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে আপনারা আজকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনাদের সঠিক হতে পারে।
অপ্রয়োজনীয় জিনিস থেকে আজকে আপনি দূরে থাকতে পারবেন। আপনার মানসিক দিকটা কিন্তু আজকে ইতিবাচকের দিকে থাকতে পারে। কোনো নেগেটিভ কাজকর্ম করার আগে আপনার মনের দিকটা কিন্তু আপনাকে বাধাপ্রাপ্ত করতে পারে, যার কারণে আপনি সেই সমস্ত কাজ করা থেকে বিরত থাকতে পারেন। আপনার নিজের আগ্রহে বা আপনার নিজের প্রচেষ্টায় আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে পজিটিভ ফল নিয়ে আসতে পারবেন। কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করার থাকলে ঠান্ডা মাথায় করুন, ক্রোধপূর্বক করবেন না। উল্টো পাল্টা কথাবার্তা বলা আজকের দিনে বন্ধ রাখতে হবে। আপনি বাণিজ্যিক সূত্রে যদি বিদেশে ভ্রমণ করতে চান, সেই ব্যাপারে আজকে কোনো যোগাযোগ আপনাদের হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহাজনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক আজকে বজায় থাকবে। ব্যবসার গতি আগের থেকে আপনারা বাড়াতে চাইলে সেই গতিগুলো আজকে বাড়িয়ে ফেলতে পারবেন। অর্থের ব্যবহার আজকে সঠিক পথে আপনারা করার জন্য উৎসুক থাকতে পারেন। অর্থের ব্যবহারটা সঠিক পথে করার কারণে আপনার অর্থের ভাণ্ডারটা কিন্তু ধীরে ধীরে পূর্ণ হয়ে যেতে পারে। কোনো ব্যক্তি আজকে আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে। ধার দেওয়ার আগে আপনি সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। কোনো ফ্রড ব্যক্তির হাতে পড়বেন না। আপনি যদি বেকারত্ব সমস্যায় ভুগছেন, কোনো ব্যক্তি বলছে যে আপনাকে চাকরি করে দিব, এত টাকা দিতে হবে, এই জিনিস দিতে হবে, তাহলে আজকের দিনে কিন্তু ওই পথে বা ওই ফাঁদে আপনারা পা দেবেন না। তাহলে কিন্তু একদম 100% আপনি ফ্রড ব্যক্তির হাতে পড়তে পারেন, আপনার টাকা পয়সাটা জলে যেতে পারে। তাই আগে থেকে আপনাদের সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন। জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে আজকের দিনে আপনাদের অনুতাপ খানিকটা বাড়তে পারে। অনুতাপ একটু কম করার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া, তর্ক, প্রেম, ভালোবাসা এইগুলো কিন্তু চলতে থাকে, শুধু তাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন রয়েছে। অ্যাডজাস্টটা একটু করুন, দেখবেন সম্পর্কের মধ্যে আনন্দ বৃদ্ধি হবে। শুভ সংখ্যা 43, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ খুব দক্ষতার সঙ্গে পূর্ণ করতে পারেন। আপনার মধ্যে যে অভিজ্ঞতা বা যে দক্ষতা রয়েছে সেটা কিন্তু আজকের দিনে বিচিত্র হতে পারে, সবার থেকে ভিন্ন হতে পারে, যার কারণে আপনি খুব অসাধ্য কাজগুলোকে সহজে করে ফেলতে পারবেন। আজকে নতুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে, যার কারণে আপনার মানসিক দিকটা অনেকটা পরিবর্তন হতে পারে। আধ্যাত্মিক বিষয় নিয়ে কারোর সঙ্গে যদি আলোচনা করতে চাইছেন, সেই বিষয়ে আজকের দিনে আপনি পজিটিভ ফল পেতে পারেন। পড়াশোনা শেষ করে যদি আপনি কোনো চাকরি বাকরি প্রাপ্তির আশায় আছেন বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের দিনে কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন। আজ শিল্প সংস্কৃতি বা জ্ঞান বিজ্ঞানের দিকে আপনাদের ঝোঁক অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কোনো বিষয়ে যদি ন্যায় বিচার চাইছেন, তাহলে আজকে একটু ধৈর্য আপনাকে রাখতে হবে। এমন কোনো ভুলভাল কথা আজকের দিনে কারুকে বলবেন না, যেটার কারণে কোনো ব্যক্তি আপনার ওপরে উত্তেজিত হয়ে যায় বা আপনার সম্বন্ধে বা আপনার ব্যাপারে কোনো খারাপ বা দৃষ্টান্তমূলক কোনো আচরণ করে। এই দিকটা আপনাকে একটু খেয়ালে রাখতে হবে। আপনি ভালো কাজ যদি কিছু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। সমাজ কল্যাণকর কাজ করার ক্ষেত্রে আপনাদের উৎসাহ বা উদ্দীপনা অনেকটা বেড়ে যেতে পারে। আজকে কাজকর্ম করার ক্ষেত্রে প্রাচীন পদ্ধতিগুলো আপনাকে ত্যাগ করতে হবে। নতুন কোনো পদ্ধতি বা নতুন কোনো উপায়কে অনুসরণ করতে হবে, তবে গিয়ে আপনি কাজগুলো সঠিক সময়ে পূরণ করে নিতে পারবেন। আজকে শিল্প, ব্যবসা বাণিজ্য, কলকারখানা কিংবা যে কোনো ফ্যাক্টরি মিলের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু কিঞ্চিতের থেকে একটু বেশি লাভ পেতে পারেন। অতিরিক্ত লোভ লালসা করবেন না। কাঁচামালের ব্যবসায়ী যদি আপনি হন, তাহলে আজকে লোভের মোহে পড়তে যাবেন না, তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে আয় ইনকাম করার প্রচেষ্টা করতে গিয়ে লস করে ফেলতে পারেন। তাই বারে বারে বলছি, আপনারা যদি কাঁচামালের ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আজকের দিনে লোভ লালসাটাকে ত্যাগ করবেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়া আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য কিংবা শিল্পক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে আপনাদের আয় ইনকাম কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। আপনারা যদি লাভ বৃদ্ধির প্রচেষ্টা কোনো ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কর্মক্ষেত্রে করতে চাইছেন, তাহলে সেই ব্যাপারে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। তাড়াহুড়ো কোনো কাজের ক্ষেত্রে করবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। যদি আর্থিক লসে আপনারা না পড়তে চান, তাহলে আমার কথাগুলোকে অন্তত ফলো করার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজ দুপুর 12:21 থেকে 2:56 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আজকে সাফল্য পাবেন। গবেষণার কাজের ক্ষেত্রেও আপনাদের উন্নতি আসতে পারে। আপনি কোনো বিষয় নিয়ে যদি অত্যন্ত চিন্তায় আছেন, সেই চিন্তাগুলো আজকের দিনে আপনাদের মন থেকে সরে যেতে পারে। আপনারা পজিটিভ চিন্তাধারা করতে সক্ষম হতে পারেন। আজ রাজনীতির কাজে আপনাদের মন অনেকটা পরিবর্তন হতে পারে, বা রাজনীতির ক্ষেত্রে আপনারা নতুন কোনো কৌশল প্রয়োগ করতে পারেন, যেটার কারণে আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা কিন্তু ঘটতে পারে। কারুর সঙ্গে আজকে আপনাদের ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকবে। পুরনো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। আপনি জীবনে যদি কোনো সমস্যা নিয়ে বারবার আহত হচ্ছেন, তাহলে সেই সমস্যা থেকে যদি আপনাকে মুক্ত হতে হয়, তাহলে সেই ব্যাপারে কারুর সঙ্গে পরামর্শ করতে হবে। তবে যার তার সঙ্গে করবেন না, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে করুন, বা যারা এই সমস্ত বিষয়ে বোঝে তাদের সঙ্গে আলোচনা করুন। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনারা মধ্যম প্রকৃতির পেতে পারেন। শুভ সংখ্যা 59, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নিকট কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের ভ্রমণ হতে পারে। প্রত্যেক জিনিসে আজকে আপনারা খুব ভালো করে লক্ষ্য নজর রাখতে পারেন, যে লক্ষ্য নজর রাখার কারণে আপনার কোনো ক্ষেত্রে আজকে কিন্তু ভুল ত্রুটি ঘটবে না। আপনি যে কাজ আজকের দিনে করতে চাইছেন সেটা কাল করার চেষ্টা করবেন না। যে কাজটা আজকেই ভাবছেন আজকেই করার চেষ্টা করুন। কাল বা জের বশত রাখলে সেই কাজ করা আপনাদের জন্য কঠিন হয়ে পড়তে পারে। অসম্পূর্ণ কাজ ফেলে রাখবেন না, সম্পূর্ণ করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ যদি কোনো পথ আপনারা কোনো ক্ষেত্রে প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আজকে বুদ্ধিবল এবং কৌশল আপনাকে দুটোকে কাজে লাগাতে হবে। অফিসিয়ালি যদি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কোনো শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। সারাদিনের মধ্যে ভালো বা সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি কারুর হৃদয়কে জিততে চাইছেন, তাহলে আপনাদের আচার ব্যবহার এইগুলোকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। আপনারা কথাবার্তা বলার ক্ষেত্রে যদি একটু টেকনিক ইউজ করতে পারেন এবং মুখের মধ্যে সবসময় হাসিটা রাখার চেষ্টা করেন, তবে অবশ্যই আপনি সহজে কারুকে প্রভাবিত করতে পারবেন, বা তার হৃদয়টাকে জিততে পারবেন। জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে আপনাদের আজকে সুখ শান্তি অনেকটা বেড়ে যেতে পারে। আপনি আপনার প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে যদি কোনো ডেটিংয়ের পরিকল্পনা বা বাইরে কোথাও লাঞ্চ বা ডিনারের যদি পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে আপনাদের আজকে জীবনে শুভ ঘটনা ঘটতে চলেছে। আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। দ্বিতীয়ত, আজকের দিনে আপনারা যদি মনের মতো কোনো জীবনসঙ্গী খুঁজছেন, তার দেখা আজকের দিনে পেতে পারেন, যার কারণে আপনাদের মনটা যথেষ্ট আনন্দিত হতে পারে। তৃতীয়ত, আজকে যে কোনো বিষয়ে পরিবারের সকলের সাপোর্ট সহযোগিতা আপনারা পেয়ে যেতে পারেন, যেটা আপনার জীবনে একটা সাফল্যের বা উন্নতির কারণ হতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:21 থেকে 7:43
54 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 84, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো বিষয়ে দক্ষতা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনার ধারণা বা আপনার যে মনের মধ্যে চিন্তাগুলো ছিল কোনো বিষয়ে, সেই চিন্তাগুলো দূর হতে পারে। আপনার কোনো আশঙ্কা বা আপনি যেটা অনুমান করছেন আগে থেকে, সেই জিনিসটা কিন্তু আজকে ঘটতে পারে, যেটার কারণে আপনি মানসিক দিক থেকে অনেকটা স্বতন্ত্র হতে পারেন। সবাইকে সঙ্গে নিয়ে চলার প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আপনি বাড়ির লোকজনদের আজকে সর্বদা পাশে পাবেন। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান আজকের দিনে আপনাদের জীবনে ঘটতে পারে বা আপনার বাড়িতে ঘটতে পারে। আপনি যা কিছু কথাবার্তা বলবেন, সমস্ত কথা স্পষ্ট করে বলার চেষ্টা করুন। তাদের মধ্যে কোনো গোপনীয়তা বা কোনো খামতি আজকের দিনে রাখতে যাবেন না। হয়তো আপনাকে কোনো ব্যক্তি ভুল বুঝতে পারে, সেটা নিয়ে আপনারা ভাববেন না। সত্যকে আপনারা স্বীকার করতে কোনোদিনও ভয় পান না, এটা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ দিক। ওরা যখন সমস্ত ব্যাপারটা বুঝতে পারবে, তখন ওরাই নিজেরাই ছোট হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের ক্ষেত্রে আপনাদের লাভ বা আয় ইনকাম অনেকটা বৃদ্ধি হতে পারে। অর্থের বিষয়ে আজকে পজিটিভ ফল পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যায় ছিলেন, সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে, তাহলে আজকে সাময়িক আয় ইনকাম ঘটতে পারে যে কোনো দিক থেকে, সেটাও অপ্রত্যাশিতভাবে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। আজকে দুপুর 12টা 13 মিনিট থেকে 3টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকে আপনার আচার আচরণের পরিবর্তন খানিকটা আসতে পারে। যে কোনো ব্যক্তি আপনার মোহে পড়ে যেতে পারে বা আপনাকে সবাই সম্মান করতে পারে, আপনার ওপরে আকৃষ্ট হতে পারে। যদি কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, অবশ্যই দিতে পারেন। আর জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা বা অন্তর্দ্বন্দ্বগুলো মিটে যেতে পারে। শুভ সংখ্যা 49, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো বিষয়ে খানিকটা পজিটিভ ফল পেতে পারেন। আপনাদের শিল্প, ফ্যাক্টরি, মিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে সাপোর্ট সহযোগিতা পরিবারের দিক থেকেও পাবেন এবং মহাজনদের কাছ থেকেও পেতে পারেন, কিংবা কোনো বিজনেসম্যানদের কাছ থেকেও পেতে পারেন। আত্মবিশ্বাস বা মনোবল আপনাদের আজকে বেড়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার সাহস আজকের দিনে বৃদ্ধি হতে পারে। আয় ইনকাম করার জন্য যদি যে কোনো পথ আপনি বেছে নিচ্ছেন, সেই পথেই কিন্তু আপনাদের উন্নতি ঘটতে পারে। আপনারা কোনোভাবে বিচলিত হতে যাবেন না। যে কোনো জিনিস শুরু করার সময় সাময়িক বাধা বিপত্তি থাকে, ওটাকে দেখে ভয় পেয়ে আপনারা যদি পিছিয়ে পড়েন, তাহলে উন্নতির এক ধাপ এগিয়েও আপনারা আবার পুনরায় একই জায়গায় পৌঁছে যেতে পারেন। তাই বাধা বিপত্তিকে সবসময় এড়ানোর চেষ্টা করতে হবে বা দূর করার চেষ্টা করতে হবে, সেটাকে দেখে ভয়ভীত হলে চলবে না। প্রেম সঙ্গী বা আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা একান্তে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। যদি আপনি ডিনারের বা লাঞ্চের পরিকল্পনা আপনার সঙ্গীর সঙ্গে করতে চাইছেন দূরে কোথাও, সেই পরিকল্পনা আজকের দিনে সফল হতে পারে। আপনি ব্যক্তিগত জীবনে আজকে গুরুত্বপূর্ণ সাফল্য পেতে পারেন। জীবনে যেই জিনিসটা আপনি বেশি আশা করছেন, সেই জিনিসটায় আশাটা একটু কম করার চেষ্টা করুন। আশা বেশি পরিমাণে করতে গিয়ে কোনো ব্যক্তি যখন নিরাশায় পড়ে যায়, তখন কিন্তু সে হতাশ হয়ে পড়ে। তাই আপনাদের বলবো, আশা কোনো বিষয়ে বেশি করবেন না। আপনি কর্ম করুন, ফল আপনি পেয়ে যাবেন। ভালো কর্ম করলে ভালো ফল পাবেন। খারাপ যদি আপনি কিছু করেন, তাহলে কিন্তু খারাপ ফল আপনাদের জন্য সুনিশ্চিত হতে পারে। তাই আপনারা সদা সর্বদা পজিটিভ চিন্তাধারা করুন, পজিটিভ কাজকর্মের দিকে ঝোঁক রাখুন।
অতীতের কোনো ঘটনা নিয়ে যদি আপনার মনে কোনো টেনশন বা যন্ত্রণা চলছে, সেইগুলোকে আজকের দিনে মুছে ফেলার চেষ্টা করুন। অতীত জিনিসটাকে সম্পূর্ণ ভোলার চেষ্টা করুন। যদিও আপনার জন্যে ভোলাটা খানিকটা কঠিন হতে পারে, তাও আপনাদের বলবো এটাকে চেষ্টা করুন। সেই জিনিসটাকে যদি আপনাদের ভুলতে হয়, তাহলে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা বেশি টাইম ব্যতীত করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনার সেই সমস্ত চিন্তাধারাগুলো ধারে পাশে আসবে না। শুভ সংখ্যা 94, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।